যাচ্ছি আমরা এখন। প্রথম ট্যুর আমরা এখন সমুদ্র দেখতে যাচ্ছি রাহা এবং রুহিকে নিয়ে। রাহার ফার্স্ট ট্যুর। রাহার যখন 2 মাস হতে 5-7 দিন বাকি তখন আমরা গিয়েছিলাম একটা লং ট্যুরে। লং ট্যুর কেন? কারণ 2 রাত 3 দিনের এই ট্যুরটা ছিল। আমরা চলে গিয়েছিলাম সমুদ্র ভ্রমণে ট্রেন জার্নি করে। 2 ঘন্টা 10 মিনিটের ট্রেন জার্নি। আর ট্রেন জার্নি এখানে সব সময় আমার অনেক পছন্দ। আমি সব ভিডিওতে বলি বা ট্রেন জার্নি অনেক দেখাই, আমি ট্রেন জার্নি করতে পছন্দ করি। তো আমরা গিয়েই কোনো রকম হোটেলে কাপড়টা চেঞ্জ করেই চলে আসছিলাম বিচে, কারণ যেতে যেতে অনেকটা বিকাল হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম বিচটা ঘুরে আসি, কারণ মাত্র 2 রাতের ব্যাপার, তো সেখানে আমরা কোনো সময় মিস করতে চাচ্ছিলাম না। তো রাহাকে আর স্টলার থেকে নামাইনি, রাহা শুয়েছিল আর আমি এদিকে ভিডিও নিচ্ছিলাম। রুহি আর রুহির বাবা তো গিয়েই পানিতে নেমে গেছে, আর তারা বাবা মেয়ে খুব মানে কি যে এনজয় করে একসাথে। আর আমি আর রাহা এখন এক সাইড হয়ে গেছি, তারা দুজন এক সাইড হয়ে গেছে, মানে একসাথে থাকে। আর রাহাকে যেহেতু আমার বেশি সময় দিতে হয়, তো এই ট্যুরের মূল উদ্দেশ্য ছিল যে রুহির 2 মাসের একটা ভ্যাকেশন ছিল তখন। তো এই 2 মাসে আমরা আশেপাশে অনেক ঘুরেছি, ঝর্ণা দেখতে গিয়েছি, বিভিন্ন পার্কে গিয়েছি, কিন্তু দূরে কোথাও যাওয়া হয়নি। আর আমি একজন সমুদ্র লাভার, আমি সমুদ্র এত পছন্দ করি কেন আমি জানি না, আমি সমুদ্রের ধারে মনে হয় আমার সারা জীবন কাটিয়ে দিতে পারবো এমন আমার কাছে ফিল হয়। তো যাই হোক, সমুদ্রর কথা উঠলেই আমার দৌড় দিতে মন চায়, তো ভাবলাম ঘুরেই আসি। আর মায়েদের একটা পোস্টপার্টাম ডিপ্রেশন থাকে, এটা নিয়ে না কেউ খুব একটা ভাবে না, কিন্তু আমার হাজব্যান্ড এবার খুব ভেবেছে, কারণ ইউরোপে থাকে, এখানে ডক্টররা অনেক সাপোর্ট করে মায়েদের ব্যাপারে, বাচ্চার সাথে মায়ের অনেক বেশি খোঁজ নেয়। আর ইউরোপের পরিবেশ তো অনেক সুন্দর, তো ছোট বাচ্চা নিয়ে ঘুরতে কিন্তু খুব একটা প্রবলেম হয় না, তাই আমরা রাহাকে নিয়ে মাসাল্লাহ অনেক ঘুরতে পারি, তাই আমারও ভালো লেগেছে। আর আমিও বের হয়েছি এজন্যই যে একটু ক্লান্তি, এই যে ডিপ্রেশন, এইসব দূর হবে। তো সমুদ্রের কাছে আসলে সব চলে যায়। তো ওদের ভিডিও নিচ্ছিলাম, এই মহিলাটা একটু ডিস্টার্ব করছিল, বারবার সামনে এসে পড়ছিল, তো এটা একটা ফানি মোমেন্ট ছিল। তো যাই হোক, ওইদিকে আমরা ফোকাস না দিই। তো আমি ভাবলাম এত কষ্ট করে আসছি সমুদ্রের পানিতে, যদি একটু পা না ভিজাই তাহলে তো হয় না। তো পরে আমরা একটু মজা করলাম, পানি টানি দিয়ে একটু মজা নিলাম আর কি, আসছি যেহেতু ফিলটা তো নিতেই হবে। তারপর আমি আবার একটু বসলাম, এখানে রাহাকে আমি বের করলাম স্টলার থেকে, যে এত কষ্ট করে আসছি আমার ময়না পাখি একটু যদি না ঘুরে তাইলে তো হলো না, তাই না? তাই তাকেও একটু সমুদ্রের বাতাস লাগালাম, সবাই আমরা খুব এনজয় করেছি আসলে। তারপর আমি রাহাকে নিয়ে একটু হাঁটলাম, রাহাও কিন্তু খুব চুপচাপ ছিল, তখন তার কলিগ ছিল, অনেক বেশি কান্না করতো, আমাকে প্রচুর জ্বালাতো, সত্যি কথা। প্রথম 3 মাস থেকে আস্তে আস্তে কমতে শুরু করেছে, কিন্তু অনেক মানে ঘুমাতো, খেতো, তারপরও কান্না করতো। তো আমার অনেক ভালো লেগেছে, সে সমুদ্রে যেয়ে কান্না করেনি, চুপচাপ ছিল। তো ভাবলাম তার পাটা একটু সমুদ্রের পানিতে ভিজিয়ে যাই, তার প্রথম সমুদ্র ভ্রমণ বলে কথা, তো একটুখানি 1 সেকেন্ডের মতো একটু পা ভিজিয়েছিলাম। তারপর রুহি বেশ কিছুক্ষণ খেলাধুলা করলো, তারপর আমরা চলে গেলাম আমাদের হোটেলে। এটা ছিল আমাদের প্রথম দিনের সমুদ্র ভ্রমণ। পরের দিন আবার বের হয়েছিলাম। তো 2 দিন খুব ভালো একটা সময় কাটলো, 2 রাত 3 দিনের ট্যুরটা খুবই ভালো ছিল, অনেক এনজয় করলাম।